বিরোধী দলীয় কোনো সদস্য এখতিয়ারই রাখেন না সংসদ ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার। তারপর জি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, তা পারেন না। তারপরেও যেহেতু চিঠি দিয়েছেন তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই আমাদের সংসদ আরো অনেক পরে বসার কথা ছিল এবং সেপ্টেম্বর মাসে, এখনো সেপ্টেম্বর মাস আসে নাই, আমরা মাঝামাঝি সময় করতে চেয়েছিলাম। তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই সংসদটা এগিয়ে নিয়ে এসেছি এবং সেই সংসদটা আপনারা জানেন 27 থেকে বসছে। তাতে আমাদের অনেক অসুবিধা হয়েছে, সে অসুবিধা মেনেও কিন্তু আমরা 27 থেকে সংসদ বসেছি। এগুলো এক। 2 নম্বর হলো তারা আর 2টা অভিযোগ করেছেন। একটা হলো যে যেটা মূল অভিযোগ তাদের, যে সংবিধানে যে আমরা সংবিধান সংশোধন করব এবং সংস্কারের প্রশ্ন, এই বিষয়টা আমি অনেকবার আপনাদের কাছে বলেছি। সাউথ প্লাজাতে সকল বিরোধী দল, সকল দল মিলে যা কিছু স্বাক্ষরিত হয়েছে তার দাড়ি কমা সেমিকলন থেকে শুরু করে সবকিছুই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার সংবিধান সংশোধন ছাড়া আমার জানা মতে এখন পর্যন্ত, বহুবার বলেছি আবার বলি, কোনো বিকল্প নেই। কারণ বিকল্প নেই এই কারণে, কারণ আমরা সংবিধানে ধরেন জুলাই সনদ অনুযায়ী ধরেন 20টা 30টা আমরা ধারা সংশোধন করলাম, বাকি ধারাগুলো আমরা কোথায় রাখবো, কার কাছে রাখবো? কাজেই সংবিধানেই ইনকর্পোরেট করতে হবে। সেজন্য একটা রেফারেন্স হিসেবে আপনাদের কাছে অনেকবার বলেছি, 1950 সালে সংবিধান অ্যাডপ্ট করেছে ইন্ডিয়া, আর 76 বছর বয়স 1926 সাল 2026, এর মধ্যে তারা 106 বার সংবিধান সংশোধন করেছে। আমরা কি ধরে নেব সেখানে কোনো এরকম কোনো পরিস্থিতি বা কোনো লোক নাই যারা সংবিধান লিখতে পারে নতুন করে? তা আমরা জানি পৃথিবীর কোনো স্বাধীন হয়েছে নতুন সংবিধান লিখেছে এমন কোনো দেশ আবার নতুন করে সংবিধান লেখে নেই, আমার জানা মতে নাই। আপনার প্রথমবারের মতো সংসদ সদস্য হলে অনেক সমস্যা থাকে, বা আমি নিজেও যখন প্রথমবার হয়েছি আমি নিজেও বুঝতে পারি না, অনেকেই আমরা বুঝতে পারি না। কাজেই বুঝতে পারাটা একটা সময় লাগে। আমি বিশ্বাস করি তারা সেই সময়ের মধ্যেই নিশ্চয়ই বুঝবেন এবং তারা সেখানে নাম দিবেন এবং আমরা সংবিধান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করি। শাহজাহান চৌধুরী সাহেব তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাকিরা প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছে। প্রাণবন্ত পরিবেশে আমরা সংসদ শুরু করেছিলাম। একটা পর্যায়ে বিরোধী দলের মাননীয় সদস্যবৃন্দ ওয়াকআউট করেছেন, তো তারা এখানে বক্তব্য রেখেছেন আপনাদের কাছে। তো তারা যা বক্তব্য রেখেছেন পার্লামেন্টেও কথা বলেছেন, তো আপনারা শুনেছেন। তো আমরা সব মিলিয়ে যা দেখেছি তাতে আমরা কিছুটা হতাশ হয়েছি। তো হতাশ হয়েছে এই জন্য যে সংসদ, ওখানে তারা বলেছেন যে তারা সংসদ ডাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। প্রথমত হলো